গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খোলায় কর্মীরা কাজে যোগ দিয়েছেন। কর্মস্থলের যোগ দিতে সড়কে নামায় দেখা মেলে স্বাভাবিক চিত্র। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সব কারখানা খুলেছে কিনা, কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। একটি বিভীষিকাময় দিন কাটানোর পরে কিন্তু 3 দিন পরে গাজীপুরের বেশিরভাগ যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলো খুলে দিয়েছে। আমি এখন আছি গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় এলাকায়। এখানে এনএজেড একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির সামনে সকাল থেকেই কিন্তু এই ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে যারা ওয়ার্কার একদম 100%ই কিন্তু শ্রমিকরা এখানে চলে আসছে এবং উপস্থিতি একদম সবাই চলে আসছে। এবং ওয়ার্কারদের সাথেও কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে রাস্তায় আসার পথে কিন্তু তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। গাড়ি পেয়েছে, তবে সংখ্যা সেটি একদমই কম। এবং তার পাশাপাশি বেতনের আরেকটি ব্যাপার চলেই আসে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা এখানে ফ্যাক্টরি যারা কর্মকর্তা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো যে ফ্যাক্টরি খুলেছে কবে নাগাদ আপনারা ফ্যাক্টরির যারা ওয়ার্কার আছে শ্রমিকদের বেতনটা দেবেন এবং আপনাদের শিপমেন্টে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। আসলে আমাদের আজকে আমরা ওপেন করেছি ফ্যাক্টরি। আমরা যেহেতু আমাদের 7 কর্মদিবসটা চলছে, আমরা কন্টিনিউ 7 কর্মদিবস দিয়ে দিই। আমরা আজকে অলরেডি আমাদের ওয়ার্কার স্যালারি ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। যদি ব্যাংকের কোনো বড় ধরনের প্রবলেম না হয় তারা আজকে স্যালারি পেয়ে যাবে, এর কোনো সমস্যা নেই। আর শিপমেন্টের যে বিষয়টা, আসলে আমরা এই কয়েকদিন বন্ধের পরে আজকে যেহেতু ফার্স্ট ওপেন করেছি, ক্রস প্রিন্ট চলছে, আমরা এখন পর্যন্ত অ্যাকুরেটলি ভাবে বলতে পারছি না যে আমাদের শিপমেন্টটা ক্লোজ হয়েছে বা হোল্ড আছে। কারণ আমাদের ক্রস প্রিন্ট চলছে, হয়তো দিন শেষে আমরা বলতে পারবো যে আমাদের অর্ডারগুলো কি অবস্থা বা কোনটা কি অবস্থা আছে। যে চৈতি আসলে শুনছিলেন যে শ্রমিকদের যে বেতন, সেই বেতন বেশিরভাগ কারখানাতে আজকে দিয়ে দেওয়া হবে, ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। তবে এখানে একটি সমস্যা, শ্রমিকরা বলছিলেন যে বিভিন্ন ব্যাংকে বুথে কিন্তু কোনো ধরনের টাকা নেই, তো সেই ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট এটার মাধ্যমে আসলে শ্রমিকরা বেতন দেওয়ার জন্য অনুরোধ করছিল। তো এখন পর্যন্ত গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সেই পোশাক কারখানা যে শ্রমিকদের উপস্থিতি এবং বর্তমান যে প্রেক্ষাপট সেটি নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।